হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা হারানো শান্তির সন্ধান কিভাবে পাব। এক রাজপুত্র, নাম তার দেবব্রত, জীবনের সব আরাম আয়েশ পেয়েও কখনো তিনি শান্তি পাচ্ছিলেন না। তিনি একটা রাজা হওয়ায় তাকে রাজ্যের লোক তাকে শ্রদ্ধা করত, তাকে ভালোবাসত, কিন্তু তার ভেতরে যেন থাকতো এক শূন্যতা। প্রতিদিন নতুন কিছু পাওয়ার চেষ্টা করত সে। ধন, খ্যাতি, জয় সব কিছু ছিল তার কাছে, তবুও রাতে ঘুম আসতো না তার। একদিন সে শুনল ভগবান শ্রীকৃষ্ণ তার নিকটবর্তী একটি বনে অবস্থান করছেন। তখন তিনি ছুটতে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সে বলল, হে জনার্দন, হে মাধব, আমি সব কিছু পেয়েছি, অথচ শান্তি পাই না। বলুন, এই মনের অশান্তি আমি কিভাবে দূর করব? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে রাজন, তুমি কি জানো কেন পাখি উড়ে যায় সোনার খাঁচা থেকে, কিন্তু সেই সোনার খাঁচা তাকে আর কখনো ফেরাতে পারে না? দেবব্রত অবাক হয়ে বলল, না প্রভু, কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কারণ পাখি জানে স্বাধীনতাই তার জীবন। তুমি খাঁচার মতো বস্তুতে সুখ খুঁজছ, অথচ তোমার আত্মা স্বাধীনতার পিপাসু। দেবব্রত চুপ করে গেল। ভগবান কৃষ্ণ আবার বললেন, যে সুখ বাইরের জিনিসে খোঁজা হয় তা সময়ের সাথে মিলিয়ে যায়, কিন্তু যে সুখ নিজের কর্তব্য, সততা এবং ঈশ্বর ভক্তির ভিতর খোঁজা হয় তা চিরন্তন। রাজপুত্র দেবব্রত আবার প্রশ্ন করল, কিন্তু প্রভু, আমি তো রাজা, আমার দায়িত্ব, যুদ্ধ, রাজনীতি এসব তো শান্তির পথে বিঘ্ন ঘটায়। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, না দেবব্রত, কর্তব্য কখনোই শান্তির শত্রু হতে পারে না। কেবল ফলের লোভই অশান্তির জন্ম দেয়। তুমি তোমার কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন মন ফলের চিন্তা থেকে মুক্ত হবে, তখনই শান্তি তোমার ভেতরে জন্ম নেবে। দেবব্রত সেই দিন থেকেই কৃষ্ণের উপদেশ অনুযায়ী চলতে লাগলো। ধন, যশ, জয় কিছুতেই তার অহংকার করত না। সে নিজের কাজ করত নীরবে, আন্তরিকভাবে। বছর কয়েক পর একদিন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল, হে প্রভু, এখন বুঝি আমি শান্তি বাইরের রাজত্বে নয়, নিজের অন্তরের মধ্যে লুকিয়ে থাকে। আপনি আমাকে শিখিয়েছেন সুখ পাওয়া নয়, সুখ দেওয়াই হচ্ছে আসল অর্জন। এবং ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, তোমার বোধই তোমার মুক্তি, তোমার চৈতন্যই তোমার মুক্তি লাভ। মনে রেখো, যে নিজের মনকে জয় করে সে শত শত রাজ্য জয় করার থেকেও বড় রাজা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করো, কারণ সেই তোমার বন্ধু আর সেই তোমার শত্রু। কর্ম করো ফলের আশায় নয়। শান্তি তখনই তোমার অন্তরে স্থায়ী হবে। রাধে রাধে।